রমজান মাস প্রায় শেষ, চারদিকে ঈদের প্রস্তুতি চলছে। বাজারে অনেক ভিড়, সবাই নতুন কাপড় কিনছে। শহরের একটি বড় বাড়িতে আবু বকর ও তার বাবা থাকতেন। তারা অনেক ধনী ছিলেন। আবু বকর, কাল তো ঈদ, তোমার জন্য আমি নতুন কাপড়, জুতা আর খেলনা কিনেছি। আলহামদুলিল্লাহ বাবা, ধন্যবাদ তোমাকে। কিন্তু আবু বকরের মন তেমন একটা ভালো ছিল না। কি হয়েছে বাবা আবু বকর, তুমি খুশি মনে হচ্ছে না কেন? বাবা, আমার বন্ধু আরিফের কথা মনে পড়ছে। কেন বাবা, কি হয়েছে তার? তার বাবা নেই, তারা খুব গরিব, সে হয়তো এই ঈদে নতুন কাপড় কিনতে পারবে না। তারপর আবু বকরের বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি বললেন, বাবা, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কষ্ট করে থাকে, তাই যারা ধনী তাদের উচিত গরিবদেরকে সাহায্য করা। ঈদের আগের সন্ধ্যায় আবু বকর তার বন্ধু আরিফকে খুঁজতে বের হলো। কিছু দূর দূরে গিয়ে দেখলো আরিফ রাস্তার পাশে বসে আছে। আসসালামু আলাইকুম আরিফ। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে বসে আছো কেন? কিছু না, এমনি বসে আছি। তোমার কেন মন খারাপ ভাই? আরিফ একটু চুপ করে রইল। কাল ঈদ, কিন্তু আমার নতুন কাপড় নেই, তাই আমার খুব খারাপ লাগছে। আরিফের চোখে পানি চলে এলো। আবু বকরের মনটা খুব কষ্টে পেল। তুমি চিন্তা করো না ভাই। না ভাই, সমস্যা নেই, আল্লাহ যা দেন তাই ভালো। আবু বকর বাড়িতে ফিরে গেল। কি হলো বাবা, তুমি এত চিন্তিত কেন? বাবা, আরিফ খুব কষ্টে আছে, তার ঈদের কাপড় নেই। বাবা মুচকি হাসলেন। তাহলে আমরা কি করতে পারি বলো? বাবা, আমি কি আমার নতুন কাপড়টা তাকে দিতে পারি? তারপর আবু বকরের বাবা খুব খুশি হলেন। অবশ্যই পারো, এটা খুব ভালো কাজ হবে।